কি গো বৌমা, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? বাড়ির কাজগুলো কে করবে শুনি? তাড়াতাড়ি যাও, গিয়ে বাড়ির সব কাজ করে ফেলো তাড়াতাড়ি। আর হ্যাঁ, চাগুলো বানাও, থালা বাসন পড়ে আছে ওগুলো মেজে নাও। আর তাড়াতাড়ি কাজ করো, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনছো? যাও। মা, আজকে আমার শরীরটা ভালো নেই, শরীরটা খুবই খারাপ মা। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, তাই সকাল থেকে একটু শুয়েছিলাম। আপনি বরং আজকে একটু ছোটকে বলুন না কাজগুলো সামলে নিতে। আমি তো সবসময় কাজ সামলাই, আজকে অন্তত ছোটকে বলুন আমার শরীরটা খারাপ, আমি এখন একটু বিশ্রাম নিতে চাই মা। বলি বৌমা, সকাল সকাল তোমার এই অজুহাত আমার ভালো লাগে না। তোমার কাজ তোমাকেই করতে হবে, আর ছোট বৌমা কেন করবে? সে তো বড়লোক বাবার একমাত্র মেয়ে, সে বাড়িতে যেভাবে ইচ্ছে সেভাবে থাকবে, তাকে আমি কোনো কাজ বলতে পারবো না। ঠিক আছে মা, আপনাকে বলতে হবে না, আমি বরং ছোটকে বলে দিচ্ছি যে আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, ওকে একটু বাড়ির কাজগুলো সামলে নিতে। আপনি চিন্তা করবেন না। হ্যাঁ রে ছোট, এদিকে আয় তো একবার। জানিস তো আজকে আমার শরীরটা খুবই খারাপ, আর তার সঙ্গে মাথা যন্ত্রণা করছে, তাই বলছিলাম বাড়ির কাজগুলো কি আজকে একটু করবি তুই? মানে তোকে তো আমি কখনো বলি না, আজকে অন্তত দয়া করে না করিস না বোন। আজকে কাজগুলো একটু কর, কালকে থেকে আবার আমি সব কাজ করব। তোকে তো আমি কোনোদিন বলি না রে, আজকে একটু কর না রে কাজগুলো। তোমার শরীর খারাপ তো আমি কি করব? আমি কোনো কাজ করতে পারবো না। আর হ্যাঁ, তুমি হলে গরিব ঘরের মেয়ে আর আমি বড়লোক বাড়ির মেয়ে। আমার এ বাড়িতে বিয়ে হয়েছে তাই বলে যে কাজ করতে হবে এরকমটা নয়, আমি কোনো কাজ করতে পারবো না। আর মা, আপনি ওকে বলে দিন আমাকে যেন কখনো কোনো কাজ না বলে। আমি কোনো কাজ পারবো না বলেছি মানে পারবো না করতে। শোনো, কান খুলে শুনে রাখো, আমি তোমায় বলেছিলাম না ছোট বৌমা কোনো কাজ করবে না মানে করবে না। তোমাকেই সব কাজ করতে হবে, সে তোমার শরীর খারাপ হোক আর যাই হোক। আমি ওসব কিচ্ছু বাহানা শুনতে চাই না। গেলাম আমি এখান থেকে, কাজ সব করো। হে বিধাতা, আমার ভাগ্যে তুমি এটা কেন লিখলে? আজ আমি গরিব ঘরের মেয়ে বলে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করানো হয়, আর ছোট বড়লোক বাড়ির মেয়ে বলে তাকে কোনো কিছুই করতে দেয়া হয় না। তাকে সবসময় তার নিজের ইচ্ছা মতো চলতে দেয় সবাই। দেখো লাবণী, তোমাকে একটা কথা বলার ছিল। সেটা হলো যে বাড়ির সব কাজ আমি প্রায় দেখি তুমি বড় বৌমাকে দিয়ে করাও। এটা তোমার উচিত হচ্ছে না। বড় বৌমাও তো একজন মানুষ, তুমি তো ছোট বৌমাকে দিয়েও কিছু কাজ করাতে পারো, তাতে ওর কিছু কাজ শেখাও হয়ে যাবে। ছোট বৌমাকে দিয়ে আমি কোনো কাজ করাতে পারবো না, কেন জানো তো? ও তো অনেক বড় লোক বাড়ির মেয়ে, সেই তুলনায় আমরা ওর কাছে কিছুই না। আর ওকে যদি কোনো কাজ করতে বলি তাহলে হয়তো ও বাড়ি ছেড়ে চলে যাবে, তখন কি হবে? তাই বলে আমি তোমার এই অন্যায় মেনে নিতে পারবো না লাবণী। এটা ঘোর অন্যায়, অবিচার করছো তুমি। ছোট বৌমা যেমন তোমার মেয়ের মতো,
ঠিক তেমনি বড় বৌমাও তোমার মেয়ের মতো, তাই তাকে এইভাবে কঠোর পরিশ্রম করানো বন্ধ করো। আমি এটা সহ্য করব না লাবণী। তুমি তুমি একেবারেই ঠিক কথা বলেছ। আমার উচিত ছিল যে বড় বৌমাকেও একটু বিশ্রাম দেওয়া, কারণ ছোট বৌমাকে দিয়ে কিছু কাজ শেখানো আমার ভুল ভেঙে গেছে। আমি চেষ্টা করব ছোট বৌমাকে মানিয়ে নেওয়ার জন্য। গিন্নি, তোমার কি হয়েছে? তুমি এরকম মন খারাপ করে কেন বসে রয়েছো? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনটা খারাপ। আর গিন্নি, আজকে কি রান্না করলে? আমার যে খিদে পেয়েছে, খেতে হবে। আবার যে আমাকে মাছ ধরতে যেতে হবে। না, আমার মন খারাপ নয়, আমি ঠিক আছি। ওই একটু মাথা যন্ত্রণা করছিল, এই আর কি। আর হ্যাঁ, আমি রান্না করেছি ডাল আর আলু ভাজা। তবে আজকে মাছ ধরতে যাচ্ছ, সাবধানে যেও। শুনছিলাম বৃষ্টি আসবে। বৃষ্টিতে ভিজলে তোমার আবার শরীর খারাপ করবে, তখন আবার অনেক অসুবিধা হয়ে যাবে। আর হ্যাঁ, যদি মাছ ধরতে যাও, ভালো দেখে দুটো মাছ নিয়ে এসো। সন্ধেবেলা মাছের ঝোল রান্না করব। ঠিক আছে গিন্নি, সে আনবো খনি। যদি আজকে মাছ ধরতে যাই, তাহলে বড় বড় আর ভালো ভালো দেখে দুটো মাছ নিয়ে আসবো। সন্ধেবেলা মাছের ঝোল করো। ঠাম্মি, বাবা কোথায় গিয়েছে? আমি একটু বাইরে যাচ্ছি মিলির সঙ্গে খেলা করতে। মিলির সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে। আমি যাই তাহলে, তুমি একটু বাবা মাকে বলে দিও। ঠিক আছে সোনা, সাবধানে যাস। আর হ্যাঁ, রাত করবি না সোনা মা, তাড়াতাড়ি ফিরে আসিস। তোর বাবা মা না হলে আবার চিন্তা করবে। ঠিক আছে, যা। রিয়া, বল তো আমার এই জামাটা কেমন লাগছে তোর কাছে? আমার বাবা এটা আমাকে কিনে দিয়েছে। কত সুন্দর, তাই না? জামাটা অনেক টাকা দাম নিয়েছে, জানিস তো? হ্যাঁ মিলি, তোর ওই জামাটা অনেক সুন্দর লাগছে। তোর বাবা তোকে এটা কিনে দিয়েছে। তোর বাবার তো অনেক টাকা আছে, তাই কিনে দিয়েছে, ভালো লাগছে। আমার বাবা আমাকে কত সুন্দর জামা কিনে দিয়েছে। আমার বাবা সব থেকে ভালো, তাই না? কিন্তু দেখ, তুই প্রায়ই একই জামা পরে থাকিস। তোর বাবা তোকে একটুও ভালোবাসে না, এজন্য তো তুই সবসময় একই রকম জামা পরে থাকিস। তোকে কেউ জামাও কিনে দেয় না। যেমন তোর বাবা তোকে ভালোবাসে এবং জামা কাপড় কিনে দেয়, কারণ তোর বাবার অনেক টাকা আছে। কিন্তু আমার বাবা গরিব হলেও আমাকে খুব ভালোবাসে। সবার বাবাই সব মেয়ের কাছে ভালো, ঠিক তেমনই আমার বাবা আমার কাছে ভালো। আমার বাবা জামা কিনে দিতে পারেনি তো কি হয়েছে? আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। জানিস তো রিমি, আজকে আমি আমার বাবা মার সঙ্গে বেড়াতে যাব, ঘুরতে যাব, খুব মজা হবে। আর আমি এক সপ্তাহের জন্য বেড়াতে যাচ্ছি, এখন বাড়ি আসবো না। তোর সঙ্গে আর দেখাও হবে না, কথাও হবে না। তাই আজকে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে মিলি, ভালোভাবে আনন্দ করিস। আর আমি এখন তাহলে বাড়িতে যাচ্ছি। মা বাবা আবার চিন্তা করবে আমার জন্য। সাবধানে বাড়িতে যাস তুইও, ঠিক আছে? দেখো বৌমা, তোমাকে একটা কথা বলি।
আমি কিন্তু বড় বৌমার সঙ্গে অন্যায় করেছি তোমার কথা ভেবে। তোমারও উচিত বাড়ির কাজ একটু করা। বড় বৌমা একা কেন করবে? সেও তো আমার মেয়ে, তাই না? আমি কোনো কাজ করতে পারবো না। আমি বলেছি আগেও, এখনো বলছি, দরকার পড়লে আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি এখানে সংসার করব না, তাই বলে বাড়ির কোনো কাজ আমি করতে পারবো না। আমি আপনাকে বলছি, কান খুলে শুনে রাখুন, দরকার পড়লে আপনি বাড়ির সব কাজ করবেন, আমি কোনো কাজ করতে পারবো না। আমি শুয়ে বসেই খাবো। বৌমা, তুমি আমার ওপরে এইভাবে কথা বলতে পারলে? আমি তোমাকে কত ভালোবাসি। অন্যদিকে দেখো বড় বৌমা কত লক্ষ্মী, কত ভালো। ঠিক আছে, তাই সে যদি অনেক ভালো হয় তাহলে তাকে নিয়েই থাকুন। আমি এখানে থাকবো না, আমি চলে যাব। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি, কালকেই চলে যাব এখান থেকে। এরপর বৃদ্ধা তার বড় বৌমার কাছে ভুল স্বীকার করে আর তাকে মেয়ের মর্যাদা দেয়। এভাবেই তারা সুখে সংসার করতে থাকে। আর অন্যদিকে ছোট বউ পরের দিনে বাড়ি ছেড়ে চলে যায়। আর ছোট ছেলেও তার বউয়ের সঙ্গে বাড়ি থেকে চলে যায়।